প্রয়াত সঞ্জু কর্মকার ডিজে ভাইপোর যার বাড়িতে যাওয়া নিয়ে এত হাঙ্গামা হয়ে গেল। এই সঞ্জু কর্মকার আসলে কে জানেন? সোনারপুরের শাহজাহান ছিল এই সঞ্জু কর্মকার। দেখুন তার পাড়ার মহিলারাই বলছে, যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মনের মাথায় বলে আসছে যে 4 তারিখের পরে গুলি করবো। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহানই ছিল। সোনারপুর সত্যি শাহজাহান মডেলই চলতো, মানে নিজেদের ইচ্ছাদের মতনই ওরা চলতো। সন্দেশকারী যেমন ভাবে অত্যাচারিত হয়েছে, ও প্রত্যেকটা মানুষকে সেইভাবেই অত্যাচার করেছে। এবার তিনি কিভাবে মারা গেলেন এবং মারা যাওয়ার আগে কি কি কর্মকাণ্ড করেছে পাড়ার অন্যান্য মহিলারাও বলছেন। মন দিয়ে শুনবেন কিন্তু। ওরা যে বলছে ভোট পরবর্তী হিংসায় মার খেয়ে অসুস্থ ছিল, এই ছিল বেকার। যেদিন মরে গেছে সেদিন 9:30টার সময় ওকে ওখানে গাঁজা খেতে মদ খেতে দেখেছি। তারপরের দিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে আসছে, ব্রেন স্ট্রোক। অভিষেক ব্যানার্জি সাজিয়ে এটা বলছে, অ্যাকচুয়ালি কিন্তু ও একজন একটা অ্যান্টি সোশ্যাল। মদ খেত, গাঁজা খেত, হুমকি দিত, রাস্তায় দাঁড়িয়ে ওপেন মদ গাঁজা খায়। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাইশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল এবং সে নেশা করেই মারা গেছে। শুনলেন তো সঞ্জুর পাড়ার মহিলারা কি বলছেন সঞ্জুর সম্পর্কে। এবার প্রথম কথা হলো, সঞ্জু মারা গেল ব্রেন স্ট্রোক করে, অথচ টিএমসির সব নেতা নেত্রী এবং তাদের চামচারা কি বলে বেড়াচ্ছে, সে নাকি ভোট পরবর্তী হিংসায় মারা গেছে। কত বড় মিথ্যাচার বুঝতে পারছেন? এরা আসলে শকুনের মতো লাশ খুঁজে বেড়ায় নোংরা রাজনীতি করার জন্য। আর দ্বিতীয় কথা হলো, এই সঞ্জু যে টিএমসি কর্মকর্তা ছিল সেটা কিন্তু পরিষ্কার, এবং তার অঞ্চলে রীতিমতো শাহজাহানের মতো সে দুষ্কর্ম করে বেড়াতো। এবার একটু ভাবুন তো, এই পিসি ভাইপো কাদের হয়ে ওকালতি করে বেড়ান? আসলে ভোটের হিংসার ফলে একটাও লাশ খুঁজে পায়নি তাদের সেই চিরাচরিত নোংরা লাশের রাজনীতি করার জন্য। শেষ পর্যন্ত যে ছেলেটা অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে ব্রেন স্ট্রোক করে মারা গেল, ভাইপো সেখানে গিয়ে উঠেছে নোংরা রাজনীতির খেলায় বাংলাকে কলুষিত করার জন্য। এই হচ্ছে এদের আসল স্বরূপ। জয় ভারত।